সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলারেতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত 28 অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা এই চাকরিতে কিভাবে আবেদন করবেন, এই চাকরিতে কতজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু হলে এই চাকরিতে আবেদন করতে পারবেন তা নিয়ে। তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, 1 নাম্বার পরিসংখ্যানবিদ। 1 নাম্বার যে পদ আছে, পরিসংখ্যানবিদ 5 জন নেবে আর বেতন থাকবে 14তম গ্রেডের 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। 2 নাম্বার যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 15 জন লোক নেবে, যেখানে 16তম গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কন্ট্রোলার কাজে অভিজ্ঞ থাকতে হবে এবং 20টা শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে তুলতে হবে আর বাংলাতেও 20টা শব্দ তুলতে হবে। 3 নম্বর যে পদ, স্বাস্থ্য সহকারী, এখানে প্রায় 134 জন লোক নেবে, 16তম গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক মানে HSC পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই চাকরিতে আবেদন করতে পারবেন। 4 নম্বর স্টোর কিপার। স্টোর কিপার নেবে 4 জন, 16তম গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। 5 নম্বর যে পদ, গাড়ি চালক। গাড়ি চালক নেবে 3 জন, 16তম গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন আর কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেটে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন আর আপনার যদি গাড়ি চালানোর হালকা বা বৈধ লাইসেন্স থাকে তাহলে এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদ, অফিস সহায়ক। অফিস সহায়ক পদে 10 জন লোক নেবে আর গ্রেড থাকবে 20তম গ্রেড চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব কিভাবে এই চাকরিতে আবেদন করবেন বা আবেদনের জন্য কী শর্তাবলী প্রযোজ্য। 1 নাম্বার, আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর এক হতে হবে বা অভিন্ন হতে হবে, মানে ভিন্ন হলে চলবে না। আগ্রহী প্রার্থী http://csctgteletalk.com.bd এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক জেলাতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আপনারা যে জেলা থেকে হন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেক জেলারই কিন্তু একটা সরকারি ওয়েবসাইট থাকে, সেখানে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেবেন। আর এটা শুধুমাত্র চট্টগ্রাম জেলার জন্য, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র চট্টগ্রাম জেলার জন্য। 3 নম্বর, নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রকাশনী সংশোধনী বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদনকারীর বয়স 29/10/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে আর সর্বোচ্চ 32 বছর হতে হবে। যদি আপনারা বয়স প্রমাণ করার জন্য কোনো অ্যাফিডেভিট দেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তারা এখানে বলে রেখেছে আপনার জন্ম নিবন্ধন তাদেরকে দিতে হবে, জন্ম নিবন্ধন কার্ড তাদেরকে দিতে হবে। তারপরে এখানে দেখেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্ধারিত বয়সসীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে। 6 নম্বর, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখ সহ সংশ্লিষ্ট
সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। 7 নম্বর, 3 নং ক্রমিকের পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আপনি যে ওয়ার্ডের হন, এই যে 3 নম্বর স্বাস্থ্য সহকারী, এটার ক্ষেত্রে শুধুমাত্র কি এখানে দেখেন পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। যদি এই ইউনিয়নের অন্য কোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। 8 নম্বর, স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। 9 নম্বর, প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য গোপন, অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে কোনো প্রকারের প্রতারণা, দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ সরাসরি বাতিল করা হবে বা ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে এখানে দেখেন, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রস্তুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক ষড়যন্ত্রজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন আবেদন কিভাবে করবেন আর কিছু শর্তাবলী দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 30/10/2025, মানে অলরেডি 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আজকে কিন্তু 5 নভেম্বর, 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে সকাল 10 ঘটিকা হতে। অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 19/11/2025 খ্রিস্টাব্দ, মানে 19 নভেম্বরের আগে আপনারা বিকাল 5 ঘটিকার আগে কিন্তু এই চাকরিতে আবেদন করে নিতে হবে। মনে রাখবেন 19 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালো একটা চাকরি পাচ্ছেন না অবশ্যই এই চাকরিতে আবেদন করবেন। আমার পার্সোনালভাবে একটা রিকোয়েস্ট, ভালো একটা চাকরি দেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।